আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। শুরু হলো তো 365 আমাদের চলে, আমাদের শুরু বলে কিছু শুরু তবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দল শুরু করেছিলেন, তবে থেকে তৃণমূল কংগ্রেস শুরু করেছিলেন। ফলত আপনারা নিজেরাও দেখেছেন যে বিগত 3-4 বছর ধরে যেভাবে সরকারদা মাটি কামড়ে পড়ে রয়েছেন ভাঙনে, এবং এখানে যারা যারা উপস্থিত রয়েছে বারুল ভাই থেকে শুরু করে এখানে আয়নাল ভাই প্রত্যেক যারা যারা রয়েছে তারা সবাই কিন্তু 365 দিন তৃণমূল কংগ্রেসের পরে দলটা করে মানুষের পাশে। শুরু বা শেষের বিষয় নেই, শুরু অনেকদিন আগে হয়েছিল, রেজাল্টের দিন শেষ হবে এবং ভাঙনে তৃণমূল কংগ্রেস। ভাঙর তো টাফ সিট। আমার ইলেকশনের ক্ষেত্রেও বলা হয়েছিল যে ভাঙর ইলেকশনে সায়নী ঘোষ যদি 2000 ভোট পায় তাহলে বুঝবো, সেখানে 87,000 ভোটে আমি লিড পেয়েছি। তখনও তো বলা হয়েছিল টাফ সিট, তখনও বলা হয়েছিল যে আইএসএফ জিতবে। আসলে ভোট বিষয়টা খুব বিচিত্র একটা জিনিস, মানুষ ভোট বক্সে ওই টেপা অব্দি কি ভাবছে না ভাবছে সেটা আপনিও জানেন না, আমি জানি না, কিন্তু মানুষের মুখ দেখলে বোঝা যায়। এবং আজকে যে মিছিলে আমরা করেছি, এই স্বতঃস্ফূর্তভাবে সবাই এসেছে, সরকারটাকে অভিবাদন জানিয়েছে, আমার মনে হয় অর্ধেক খেলা এখানেই হয়ে গেছে। এই বিধানসভা তো আইএসএফ জয়লাভ করে 2021-এ, 26-এ কি মনে করেন? 5 বছর পেরিয়ে গেছে, জল অনেক গড়িয়ে গেছে, কাজ কিছু হয়নি আইএসএফ এর পক্ষ থেকে। মানুষ তো উন্নয়নের জন্য ভোট দেয়, পরিবর্তনের জন্য ভোট দেয়। আবার বলছি, বিজেপি ওপেনলি বলে যে আমরা মুসলমান মুক্ত ভারত চাই। বিজেপি ওপেনলি স্লোগান দিচ্ছে হিন্দু যদি বাঁচতে চাও বিজেপিতে ভোট দাও। এর বিরোধিতা নওশাদ সিদ্দিকী করে না। এখানে সেকুলারিজম যদি কেউ ফলো করে তার নাম মমতা ব্যানার্জি। আগামী দিন যখন এসআইআর এ নাম বাদ গেছে, যাই হচ্ছে না কেন, আইএসএফ এর নেতা কোনো কথা বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বাংলার মানুষের জন্য, বাংলার মুসলমানদের জন্য, সংখ্যালঘুদের জন্য সওয়াল করেছে। কাজে এটা আপনাদেরকে বুঝতে হবে যে আগামী দিন লড়াইয়ে কে পাশে থাকবে। নওশাদ সিদ্দিকী নিজে সেন্ট্রাল ফোর্স, অমিত শাহের পুলিশ নিয়ে নিজের সুরক্ষার জন্য ঘুরে বেড়ান, তিনি বাংলার মানুষের সুরক্ষা দেবেন কখনো পারবেন না। নওশাদ সিদ্দিকী বলছে যাদব ভাঙড়ে কাজ হচ্ছে, আমার ইন্ধনে হচ্ছে। ইন্ধন আমার, উনি একজন এমএলএ, ওনার ইন্ধন লাগে নাকি? ওনার ফান্ড লাগে। ইন্ধন না বলে আবার কি কথা? উনি যদি কাজ করতে চাইতেন 5 বছরের ইশতেহার প্রকাশ করুন না, এবং বাংলার মানুষের জন্য কি কাজ করেছেন, কত টাকা পেয়েছেন, কত টাকা ব্যয় করেছেন। আমরা মঞ্চে দাঁড়িয়ে বলে দিই যে শওকত মোল্লা একদিনে 65টা রাস্তা উদ্বোধন করেছে। সায়নী ঘোষ 2 বছর হয়ে এসেছে, তার মধ্যে এখন অব্দি প্রায় 1,80,00,000 টাকার লাইটের কাজ হচ্ছে। আমরা বলতে পারি ইন্ধন কি? এমএলএ ইন্ধন লাগে নাকি? এমএলএ ফান্ড লাগে, এমএলএ মন লাগে, মানসিকতা লাগে, জায়গায় পড়ে থাকতে হয়, মাটি কামড়ে থাকতে হয়, মানুষের বাড়ি বাড়ি যেতে হয়, সেগুলো বলতে পারবো না। আপনাদের দল থেকে দুজন লিডার আরাবুল কায়দার আপাতত পা বাড়িয়ে গেছে, আরাবুল জয়েন করে গেছে, কায়দার পা বাড়ানো বাড়িয়ে আছে। সেক্ষেত্রে 2021-এ এই সমস্ত প্রার্থীরা বা এরাই তৃণমূলকে হারিয়েছিল। এবছরও সেম জিনিসই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এখন যদি তৃণমূলের বেশিরভাগই পরিত্যক্ত এবং উচ্ছিষ্টদেরকে নিয়ে বিজেপি তৈরি হয়েছিল, তাই তো? ওই জন্য বলে যে চিকিৎসার কথা ভাবছেন, আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।